জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় আজকে সবাই একটু ধৈর্য ধরেন। বক্তব্য দেওয়ার জন্য আমি আপনাদের বলতে চাই, আপনাকে চান সেই জুবিনের বাড়ি থেকে আব্দুল মান্নান তালুকদারের সুযোগ্য সন্তান রাইট মান্নান জলিল ভাই এমপি হয়ে আমাদের মাঝেও আসুক। আপনি একটু ডান পাশে ছাড়েন, লোকজন দেখতে পাচ্ছে না, একটু ডান পাশে চলে যান। এবং বোনেরা, প্রথমে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিভাবে করবো জানি না, আপনারা ভাই বোনরা সবাই যেভাবে এসে আমাদেরকে উৎসাহিত করেন, আমাদের পাশে দাঁড়ান, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের ভালো এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হয়েছেন রায়গঞ্জ তারাহাট সরকার গণমানুষের নেতা জনাব আব্দুল মান্নান তালুকদারের সুযোগ্য সন্তান জনাব রাইট মান্নান তালুকদার লেলিন ভাই। আমরা দুর্নীতিকে না বলেছি আমাদের দোষ। আমরা কি আমরা সৎপথের প্রতীকের সাথে রয়েছি, আমরা মান্নান তালুকদারের পরিবারের সাথে রয়েছি, কারণ তাদের কোনো অন্যায় নেই, অত্যাচার নেই। আমরা সকলেই জিয়ার সৈনিক। আমরা যে সকল লোকজন এখানে সমবেত হয়েছে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করবে। হয়তো আমরা প্রোটোকল মেনটেন করতে পারবো না কিছুটা, যার জন্য আন্তরিক ক্ষমা চেয়ে নিয়ে চান্দগাঁও ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক রেজাকে আমি বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, রায়গঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক সহ যে সকল নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন ইউনিয়ন থেকে যে সকল সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সমাজা থানা যুব দলের অন্যতম সদস্য মোহাম্মদ আদালকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি তাদের প্রিয় নেতাকে এই সিরাজগঞ্জ ৩ আসন থেকে মনোনয়ন চাওয়ার জন্য মামুনরা ঘর ছেড়ে এ পর্যায়ে পাঙ্গাসী থেকে একটি বিশাল মিছিল আমাদের এই সভাস্থলে হাজির হয়েছেন। আমরা ধুবিলবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেতা কর্মীদের একান্ত ইচ্ছা আগামী দিনের চূড়ান্ত প্রার্থী তালিকায় এই সিরাজগঞ্জ ৩ আসনের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা রহিম মাল্লা লেলিন ভাইকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়। নেতা কর্মীদের প্রাণের দাবি আপনারা ইতিমধ্যে জেনেছেন। এই সিরাজগঞ্জ ৩ আসনটি যখন প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়, নেতা কর্মীরা সবাই বিক্ষোভে ফিরে পড়েছেন, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করেনি। আর আজকে নেতা কর্মীদের যে ক্রোধ, সেই ক্রোধ আজকে ইনশাআল্লাহ দেখতে পারবেন। তাদের দাবি আগামী দিনে সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ জেলা সরঙ্গ আসন থেকে বডির নেতৃত্বে একটি বিষয় বেশি এসেছে। আমরা কৌতলী মন্ত্রণের সাথে সহযোগিতা জানাই। আর আমি বডিকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি নিমগাছি থেকে সাবেক বিএনপির সভাপতি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা মিছিল শহরের সবাই ভিতরে ঢুকে পড়ে চেয়ারের ব্যবস্থা আছে, আপনারা সকলে চেয়ারে বসে পড়ুন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সুশৃঙ্খলভাবে সবাই চেয়ারে বসে পড়ুন। চতুর ভাই আপনার মিছিল নিয়ে বাম পাশে পশ্চিম পাশে যে চেয়ারগুলো আছে ওখানে বসে দেন। চতুর ভাই আপনার রাজ্জাক ভাই
আপনার লোকগুলো যে পশ্চিম পাশে ওখানে আপনি বসা দেন। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু চেয়ারে বসবেন।